আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমরা জানতে পারবো তালাকের মাসআলা। দেখুন, তালাক শব্দটা খুব ক্রিটিক্যাল বিষয়। কোনো ব্যক্তি তালাক হয়ে গেল, তার স্বামী তাকে তালাক দিয়ে ফেলল, এখন তার করণীয় কি? এই স্বামীর সাথে কোনোভাবে ঘর সংসার কি করা যায়? বুঝতে হবে তালাকের পদ্ধতি কী, অর্থাৎ কীভাবে সে তালাক দিয়েছে। সে কি এক তালাক দিল, না দু তালাক দিল, না তিন তালাক দিল? যদি একটা তালাক সে দেয়, তাহলে তার স্ত্রীকে স্বামী যদি একটু মহাব্বতের সূত্রে একটু আদর করে দেয়, তাহলে এটা কেটে যাবে। যদি দু তালাক দিয়ে দেয়, তাহলে বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে যাবে। সে যদি আবার তওবা করে নতুন করে বিবাহ করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য তার স্ত্রী বৈধ করে দিবে। যদি কেউ তিন তালাক দিয়ে দেয়, তাহলে আর কোনোভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্ভব হবে না। এখন আসুন, যে তালাকপ্রাপ্ত নারী কতদিন পরে বিবাহ করতে পারবে এবং বিধবা নারী কতদিন পরে বিবাহ করতে পারবে, এ নিয়ে আমার ভিডিও আগেও তৈরি হয়েছে। অনেক বিষয় ওই ভিডিওর মধ্যে উপস্থাপন করেছিলাম। এরপরও আজকে যেহেতু নতুন করে প্রশ্নের সম্মুখে এসেছে, আবারও নতুন করে বলতে হচ্ছে। দেখুন, তালাকপ্রাপ্ত যে সমস্ত নারী রয়েছে, তারা তালাকপ্রাপ্ত হওয়ার পরে 3 মাস 10 দিনের আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। আর যারা বিধবা নারী রয়েছে, তারা 4 মাস 10 দিনের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এটা কেন? ইসলাম কেন বললেন? এটা এই জন্যই বলা হয়েছে যে 4 মাস 10 দিন আর 3 মাস 10 দিন, একটা নারী যখন তালাকপ্রাপ্ত হয়, তখন তার স্বামীর সাথে কাটানো দিনগুলা সে 3 মাস 10 দিনের ভিতরে সে বলতে পারে। এবং তার সাথে যে শারীরিক সম্পর্ক হয়েছে, এই শারীরিক সম্পর্ক একজনের সাথে হয়েছে, আবার যদি এর ভিতরে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ওই যে শারীরিক সম্পর্কের একটা জীবাণু রয়েছে, সেই জীবাণুটা তার ভিতরে যায়া ঢুকবে, আর এর দ্বারা তার এস রোগ হতে পারে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস 10 দিন ধার্য করেছেন, এর আগে যেন সে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়। আর বিধবা নারী যারা, তারা 4 মাস 10 দিন আগে যদি তারা অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে ওই পুরুষের এস রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বর্তমান সায়েন্স এটা প্রমাণ করেছে যে কেন 3 মাস 10 দিন আর 4 মাস 10 দিন ধার্য করা হলো ইসলামে। তারা আবিষ্কার করতে করতে, গবেষণা করতে করতে তারা পেয়েছে যে এর ভিতরে যদি কেউ বিবাহ করে নেয়, তাহলে তাদের এস রোগ হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। এজন্য সাবধানতা অবলম্বন করবেন, খুব সতর্কবাণী অবলম্বন করতে হবে। আবার অনেকেই বলে যে তালাক দিয়া দিছে, কি হয়েছে, এলাকার গণ্যমান্য লোকদেরকে নিয়ে আবার নতুন করে বিবাহ পড়িয়ে দেব না। ইসলাম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তার রাসূল জীবদ্দশায় যা যা নাজিল করেছেন, আল্লাহ তাআলা যা বলেছেন, বিশ্বনবী যা করেছেন, এর বাহিরে আমরা ইসলামের ভিতরে নতুন করে কোনো কিছু ঢোকানোর মতো সামর্থ্য নেই। আল্লাহ তাআলা ইসলামটাকে কমপ্লিট করে দিয়েছেন। নতুন করে ইসলামে কেউ কিছু ঢুকাইতেও পারবে না, ইসলাম থেকে কেউ কিছু বহিষ্কারও করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন।